এই সময় আবার কে আসলো? কে? আমি। সুজন আছে? সুজন তো বাসায় আছে, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, ওর সাথে আমার কিছু কথা আছে। দেখি। আজব, আপনাকে চিনি না জানি না, হুট করে এসে বলতেছেন সুজনের সাথে দরকার আছে। কি দরকার আছে আমাকে বলুন না। দরকারটা সুজনের সাথে, অবশ্যই আপনার সাথে না। যা বলার আমি সুজনকে বলবো। সুজনের সাথে কথা বলবো, আমার সাথে না। বিষয়টা কেন যেন আমার কাছে ভালো লাগছে না। তুমি তুমি আমার বাসায়? আরে কুল, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, বসতে তো বলো আগে। ওকে, আমি বসলাম। আমি একটা বিপদে পড়ে তোমার এখানে আসছি। যদি কিছু মনে না করো, আমাকে 2-3 দিন থাকতে তো তোমার এখানে। এটা কি করে হয়? আমার ঘরে নতুন বউ, তাছাড়া তোমার এই বাসায় রাখা সম্ভব না। দেখো এবার এখান থেকে তুমি চলে যাও। আরে আশ্চর্য, এটা কেমন ধরনের কথাবার্তা? একটা মেয়ে মানুষ বিপদে পড়ে আসছে, কোথায় তুমি তাকে একটু আশ্রয় দিবা, সহযোগিতা করবা, সেটা না তুমি তাকে তাড়িয়ে দিচ্ছ। আর তোমার ঘরে বউ আসতে কি হয়েছে? তোমার বউকে কি আমি কেড়ে নিয়ে যাব নাকি? আমি একটা মেয়ে, সেও একটা মেয়ে। মেয়ে হয়ে মেয়েকে কি কেড়ে নেওয়া যায়? আমি এত কিছু বুঝি না, আমার অনেক প্রবলেম। আর আমার যাওয়ার মতো ওরকম কোনো জায়গা নেই। আমি সব কিছু চিন্তা ভাবনা করে তোমার এখানে আসছি। আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। আমার সমস্যা আছে। তুমি এখানে যদি থাকো তাহলে আমার সংসারের প্রবলেম হইব। দেখো আরে আশ্চর্য, কেন সংসারের প্রবলেম হবে? আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা হবে না, তুমি একদম চিন্তা করো না। আমার সমস্যা আছে। তুমি এখানে থাকতে পারবে না, বেশ থাকতে পারবে না। দেখো তুমি অন্য কোথাও একটা শিফট করো, এখানে থাকো না প্লিজ। আচ্ছা, থাকা যাবে না তাহলে? না না, আমি আমার বউর সাথে কথা বলে দেখি কি করা যায়। গুড, ঠিক আছে, কথা বলো। অবশ্য কথা বললেও সমস্যা নেই, না বললেও সমস্যা নেই, আমি তো এখানেই থাকবো। আচ্ছা, তুমি বসো। কি ভেতর থেকে আসার পরে এরকম মুড অফ কেন? শোনো, 2 দিন তো 2-4 দিন, 4-5 দিন, মানে যতদিন না পর্যন্ত আমার সমস্যার সমাধান না হচ্ছে এখানেই থাকবো। তোমার এত ভাবতে হবে না, আমাকে নিয়ে একদম প্যারা দিবা না, রিল্যাক্স মোডে চিল করো। ঠিক আছে, তোমার যতদিন ভালো লাগে ততদিন থাকো, কিন্তু এমন কিছু করো না যে আমার সংসারটা ভেঙে যায়। কিচ্ছু করবো না। আমার রুমটা কোথায়? ওই পাশের রুমে যাও। একা একা যাবো নাকি একটু হেল্প করবা? চলো। থ্যাংক ইউ। এই যে, আজ থেকে এই রুমটাই তোমার। থ্যাংক ইউ। আর কিছু? যাওয়ার আগে একটা কথা বলে যাই। বলো। আমি আশা করি তুমি এমন কিছু করবে না যেন আমার এই সংসারে অশান্তি হয়। সেটা সময় হলে দেখা যাবে। যাও।
কি ব্যাপার, রাগ করে আছো মনে হচ্ছে? মেয়েটাকে ও, ওই মেয়েটার কথা বলছো? ও আমার ছোটকালের ক্লাসমেট। এখানে কি করতে আসছে? একটা বিপদে পড়েছে, 2-3 দিন আমাদের এই বাসায় থাকবে। 2-3 দিন এই বাড়িতে থাকবে, অথচ আমি তোমার বউ। আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করনি? নিজের মন মর্জি মতো চলতেছো নাকি এখন? না, আসলে মেয়েটা খুবই ভালো একটা মেয়ে, তাই ভাবলাম। শোনো, তোমার ভাবনাটা তোমার কাছে রাখো। ওর শুরু থেকেই আচার আচরণগুলো না আমার মোটেও পছন্দ হয়নি। আমি জানি না তুমি কোনো মিথ্যার আশ্রয় নিচ্ছ কিনা, আর যদি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে থাকো এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। মিথ্যার আশ্রয় মানে? তুমি তুমি কি আমাকে সন্দেহ করতেছো? না, সন্দেহ দিয়ে কোনোদিন সংসার করা যায় না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার স্বামী, তাই তোমার সব কিছু জানার এবং বোঝার অধিকার আমার আছে। তাই তোমাকে একটা অনুরোধ করে বলবো, এমন কোনো কাজ তুমি করবে না যেটাতে আমার সংসার নষ্ট হয়ে যায়। আশা করি তুমি আমার সব কথা বুঝতে পারছো। ঠিক আছে, আমি সব কথা বুঝতে পারছি। রাগ করেন না আমার লক্ষ্মী বউটা। চলো এখন শুই, রাত অনেক হয়েছে। এবার তোমার তো 2 দিন পার হয়ে গেল, এখন এই বাসাটা ছাড়ো। কেন এ বাসা ছাড়তে হবে কেন? আমি তো তোমাকে প্রথমেই বলেছি, যতদিন না পর্যন্ত আমার সমস্যার সমাধান না হচ্ছে আমি তো এখান থেকে যাচ্ছি না, আর যাবো না। দেখো, তোমার এই খামখেয়ালির জন্য আমার বউ আমার সন্দেহ করতেছে, রীতিমতো আমার সাথে খারাপ বিহেভ করতেছে। আরে আশ্চর্য, তো আমি কি করব তোমার বউ সন্দেহ করলে? সে তোমার বউয়ের বিষয়, তোমার বিষয়। আমি তো আর তোমার বউকে যে কিছু বলিনি। একটা গেস্ট আসলে 2-4 দিন 5 দিন ঘুরতেই পারে। তুমি বুঝতেছো না কি করি আমি? দেখো, তুই আর চুল করে কইতেছি, তুমি আমার এই বাসাটা ছাইরা দাও। আমার সংসারে ভালো শান্তি আছে, তোমার লেগে অশান্তি হোক এটা আমি চাই না। আচ্ছা, সংসারে শান্তি আছে। এবার দেখো, এগুলো করো না প্লিজ। এবার এরকম করো না। কেন এরকম করলে সমস্যা কি? আগে করলে তো কিছু বলতো না, এখন কেন এত কথা? সুজন, বাড়ির মধ্যে বসে গেলে কি শুরু করছো তুমি? হ্যাঁ, কিছু না। তোমার চরিত্র এত খারাপ আমি আগে জানতাম না। তুমি আমাকে কি বলছো? এটা নাকি তোমার ক্লাস ফ্রেন্ড, তোমার ভালো বন্ধু। তা ভালো বন্ধুর সাথে যে এরকম একটা নোংরা কাজ করতেছো, তোমার বিবিকে বাধা দিল না? তুমি কি ভুলে গেছো যে তোমার ঘরের মধ্যে একটা বউ আছে? তুমি চুপ করো! আর একটা কথা বলবে না তুমি। তোমার মতো একটা চরিত্রহীন মানুষের সাথে এখন সংসার করতে আমার ঘৃণা করছে। আর এই, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তুমি জানো যে তার ঘরে বউ আছে, বউ থাকা সত্ত্বেও তুমি আমার বাসার মধ্যে এসে আমারই স্বামীর সাথে নোংরামি করছো। তোমার এত বড় সাহস কে দিয়েছে? এক্সকিউজ মি, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? আপনার আজ যা কষ্ট হচ্ছে না তার চাইতে দ্বিগুণ কষ্ট আমারও হয়েছিল যখন এই লোকটা আমার সাথে ভালোবাসার অভিনয় করছে, আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমাকে প্রেগনেন্ট বানিয়ে তারপরে আমাকে ছেড়ে আপনাকে বিয়ে করছে। তখন কি আমার কষ্ট লাগে নাই? আমার কি তখন খারাপ লাগেনি? আপনি আমাকে কেমন মেয়ে না বলে আপনি কেমন মেয়ে? আপনি যখন এই লোককে বিয়ে করছেন, এই একদম ইশারা দিয়ে কিচ্ছু বলবো না। আজকে আমি কোনো কথা গোপন রাখবো না, যেটা সত্য সব কিছু আজকে বলবো। কারণ ওনারও জানা দরকার যে ওনার যে স্বামী তার চরিত্র কতটা ভালো। আর আপনি কি জানি বললেন আমি কেমন মেয়ে? জেনে শুনে কেন একজনের স্বামীকে নিয়ে আমি টানাটানি করছি? আপনি কেমন মেয়ে? হ্যাঁ, আপনি যে ওর কাছে বিয়ে বসছেন, বিয়ে বসার আগে একটাবার কি বেঁচে দেখছেন যে ওর কি গার্লফ্রেন্ড আছে নাকি বউ আছে? ওর কি তলে তলে কারোর সাথে কোনো কিছু চলতেছে, কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে আছে কিনা? একবারও তো দেখেন নাই। ও দেখবেন কি করে? বড় লোকের ছেলে পেয়েছেন আর গলায় ঝুলে পড়েছেন, আবার আমাকে বলতেছেন আমি কেমন মেয়ে?
ও আমার সাথে আর কি কি করছে শুনবেন আপনি? তোমাকে আমি বারবার করে বললাম যে এই সময় এগুলো করা একদমই উচিত না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। আমি এখন প্রেগনেন্ট, এই সময় এগুলো করলে সমস্যা হতে পারে, বুঝো না কেন তুমি? সমস্যা হইলে এক কাজ করো, প্রেগনেন্ট না, বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলো। কি বলতেছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? বাচ্চা অ্যাবর্শন করবো মানে? এটা কি মুখের কথা? তুমি বললার হয়ে গেল। বাচ্চা কেন অ্যাবর্শন করবো? এটা তোমার আমার দুজনের সন্তান। দুজনের সন্তান ঠিক আছে, আরও টাইম আছে, লং টাইম আছে, যে কোনো এক সময় নিয়ে নিব। এখন এনজয় করার সময়, এনজয় করব। আচ্ছা তুমি তো বলছো আমাকে বিয়ে করবা, আমাকে যদি বিয়ে করো তাহলে বাচ্চা হলে সমস্যা কোথায়? আমি তো এখানে কোনো সমস্যা দেখছি না। আর আমরা তো মোটামুটি 4-5 বছর ধরে রিলেশনে আছি, লং টাইম তো হলো। আর কতদিন লং টাইম হবে? আমাকে সেই শুরু থেকে তুমি বলতেছো বিয়ে করবা বিয়ে করবা, কিন্তু এখন পর্যন্ত বিয়ে করার কোনো নামগন্ধ আমি পাচ্ছি না। পাইবা, পাইবা। তোমার যা যা খরচ লাগে সম্পূর্ণ খরচ তো আমি প্রমাণ করি, করি না? একটা মানুষ বিয়ে করলে বিয়ে কেন করে? একটা মানুষের দায়িত্ব নেওয়ার জন্য তো করে। আমি তোমার দায়িত্ব নিছি না? আর বিয়ে 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 কি বিয়ে কি বিয়ে কি মজা, মজাটা কি আমার বলো। খুব ভালো বুঝো দেখা যাচ্ছে। আসলে তোমার নিয়তটাই প্রথম থেকে ঠিক ছিল না, সেটা আমি বুঝতে পারিনি। যদি বিয়ে করতা না তাহলে শুরুতেই বিয়ে করতা। বিয়ের আশা দেখিয়ে দেখিয়ে যে 5টা বছর সম্পর্ক চালিয়ে আমাকে এখন প্রেগনেন্ট করে তুমি বলতেছো কি অ্যাবর্শন করে ফেলো। অ্যাবর্শন কি মুখের কথা? আমাকে নিয়ে কি তুমি ছিনিমিনি খেলতেছো তুমি? দেখো, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার ফ্যামিলি আমার জন্য মেয়ে দেখছে। আমার মানে কি? মানে খুব সোজা, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আরে শোনো না সুজন, সুজন তুই আমার ইজ্জত নিয়ে আমাকে প্রেগনেন্ট বানিয়ে এখন আমাকে বিয়ে করবি না, অন্য মেয়েকে বিয়ে করবি না? আমি যদি তোকে না পাই আর কাউকে হতে দিব না, কথাটা মাথায় রাখিস। কি? এবার কি বলবেন? দোষটা কি ও করছে নাকি আমি করছি? দোষটা কার ছিল এবার বলেন আপনি। অন্যায় আমাদের দুইজনের সাথেই করা হয়েছে। আচ্ছা, তুমি তো তাকে ভালোবাসতে। যেদিন তোমার ঘরের বউ হয়ে আসছি সেদিন তুমি আমাকে কি বলছো? যে আমি তোমার জীবনের প্রথম এবং শেষ নারী। অথচ এই মেয়েটা এখন কি বলছে? আর এই মেয়েটার জীবন ধ্বংস হওয়ার পিছনে তোমার মতো একটা পুরুষই যথেষ্ট। কেন করছো এরকমটা? হ্যাঁ, তুমি যাকে বউ বানানোর স্বপ্ন দেখিয়ে যাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে আসছো, একটা মেয়েকে সর্বহারা করে তুমি আমাকে বিয়ে করছো। যেই মানুষটাকে আমি এতদিন সম্মান করছি, ভালোবাসছি, শ্রদ্ধা করছি, সেই মানুষটাকে না আজকের পর থেকে আমার শুধু ঘৃণা করতে ইচ্ছা করবে। আর তুমি সেই ঘৃণারই পাত্র। তোমাকে তো দেখুন, রাগের মাথায় অনেকে অনেক কিছু করে। আমি চাই না যে আমার জন্য আজকে আপনি আপনার সংসারটা নষ্ট করেন। আমি তো এখানে এসেছিলাম শুধুমাত্র ওকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য, আর আপনাকে প্রমাণ করানোর জন্য যে আপনার স্বামীর আসল চেহারাটা কত ভালো। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি, আর আপনার স্বামীকেও ভালো করে চিনতে পেরেছেন এখন। তাই আমি চাইবো অযথা আমি থার্ড পার্সন একটা মেয়ের জন্য আপনি কেন আপনার সুখের সংসার নষ্ট করবেন? আমার সাথে তোর বিয়ে হয়নি, বিয়ের আশা দেখিয়ে আমার সর্বনাশ করেছে। কিন্তু আপনাদের তো এখন বিয়ে হয়েছে, আপনারা সুখে শান্তিতে সংসার করতেছেন। আমি চাইবো এই সংসারটা যেন নষ্ট না হয়। দরকার হলে আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে বোন। যে মানুষটা তোমার মতো একটা মানুষের সাথে অন্যায় করতে পারে, সে 2 দিন পরে আমার সাথে প্রতারণা করবে না এর কোনো নিশ্চয়তা নেই। তাই ওর শাস্তি একটাই, ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। আর এটাই হবে ওর জন্য উপযুক্ত শাস্তি। আরে শোনো, বলেছিলাম না আমি যদি তোকে না পাই তাহলে আর কাউকে পেতে দেব না। মিললো তো? এখন তুই সিঙ্গেল মর।